গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজম খান বলছিলাম মালয়েশিয়ার থেকে। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মালয়েশিয়ার কলিং আর বৈধতা নিয়ে। সে বিষয়ে প্রথমত বলবো, আমি আমাদের বাংলাদেশের যে সিন্ডিকেটটা দালালরা করেছে, এর জন্য যে আমাদের বাংলাদেশের কলিং আপাতত বন্ধ আছে, এটা হলো মূল সঠিক কথা। কারণ আমাদের বাংলাদেশি ভাইরা আমি চাই যে কোনো লোক আর যেন প্রতারিত না হয়। এবং বাংলাদেশ সরকার, কারণ যে সিন্ডিকেটটা তৈরি করে রেখেছে 6 লাখ 7 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসার, সেই সিন্ডিকেটটা আমাদের বর্তমান সরকার ভাঙতে পারেনি। এই জন্য এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশের শ্রমিক মালয়েশিয়া আসতে পারতেছে না। যাই হোক, আরেকটা কথা বলবো, যেটা না বললেই নয়, আমাদের মালয়েশিয়া যারা অবৈধ লোক আছেন বা বৈধ আছেন এবং বাংলাদেশি ভাইয়েরা, আমাদের যে একটা সুনাম আছে বাংলাদেশি ভাইদের, সেই সমস্ত সুনাম কিছু সংখ্যক প্রবাসীরা মালয়েশিয়া এসে অকারেন্স জড়িয়ে যাচ্ছে। এই জন্য আমি প্রতিটা প্রবাসীদের উদারত আহ্বান করব, আপনারা নিজ নিজ জায়গার থেকে সবাই ভালো থাকবেন এবং দেখে শুনে থাকবেন, কোনো অকারেন্সে জড়াবেন না। আরেকটা কথা, যেহেতু আপনারা বলেছেন বৈধতা এখনও এই মালয়েশিয়া সরকার ঘোষণা করেনি, তাই আমি বলবো আপনারা কারো কাছে টাকা পয়সা দিয়ে এবং পাসপোর্ট দিয়ে এবং কারোর সাথে প্রতারিত হবেন না। কারণ যখনই আকাশে চাঁদ উঠবে তখনই সবাই দেখতে পারবে। কারণ যখন বৈধতার ঘোষণা দেবে এই মালয়েশিয়া সরকার, কারণ আমি আশাবাদী মালয়েশিয়া সরকারের যে বৈধতার ঘোষণা অবশ্যই অত দ্রুতই দিবে, সে অপেক্ষায় সবাই থাকবেন। কারণ বাংলাদেশি যে সমস্ত দালাল মালয়েশিয়াতে আছেন, কারণ দালালদের বিষয়ে কেউ কথা বলতে চায় না, আমি বলবো আমাদের বাংলাদেশে যে সমস্ত দালাল মালয়েশিয়াতে আছে বা এজেন্সি করে রেখেছেন, আমি সবাইকে রেসপেক্ট করি। কারণ কারোর সাথেই প্রতারণা করবেন না। কারণ আপনারা জানেন বর্তমান বেসিক আমাদের 1700 রিঙ্গিত অনেক প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা পয়সা গুছিয়ে ম্যানেজ করে দালালদের হাতে দেয়। তাই আমি বলবো আপনারা দালালি করেন, ঠিক আছে, আপনারা সততাভাবে দালালি করবেন। আর দ্বিতীয় কথা, মানুষের সাথে কোনো প্রতারণা করবেন না। জেনে 4200-4300 রিঙ্গিত লাগে, অনেকে 5000 রিঙ্গিত নিয়ে নেন। এই জন্যে আমি বলবো, তারপর অনেকের ভিসা ঠিক মতন লাগাই দেন, অনেকে কাজ করে না ঠিক মতন। তাই আমি উদারতা আহ্বান করব, যে সমস্ত এজেন্সি আছে মালয়েশিয়াতে, আমি এই দেশের সরকারকে উদারতা আহ্বান করব এবং সকল প্রবাসীর থেকে আমি পক্ষ হয়ে কথা বলছি, আপনারা এটা বিষয় নিয়ে খতিয়ে দেখবেন। কারণ অনেক প্রবাসী প্রতারিত হচ্ছে এই যে সমস্ত ছোট ছোট যে সমস্ত এজেন্সি আছে, ছোট এই সমস্ত এজেন্সির দ্বারা প্রতারিত হচ্ছে। আর একটা কথাই নয় যে বাংলাদেশি শ্রমিকরা কিন্তু প্রথমত এই দেশে অবৈধ ঢোকে না। যারা ট্যুরিস্টরা এসে অবৈধ ঢুকে তাদের পদক্ষেপ নেবেন, সেটা স্টেটমেন্ট এই দেশের সরকার গভর্নমেন্ট সেটা ভালো বুঝে তারা। কারণ আমি বলবো এই দেশে যারা আছেন বৈধভাবে কোম্পানি কলিং ভিসায়, এবং এই দেশের সরকারকে আমি বলবো যারা অবৈধ আছেন এবং দৃষ্টি আকর্ষণ করে বলবো তাদেরকে একটু বৈধতা হওয়ার সুযোগ করে দিবে। এবং এই ভিডিও আমি বেশি লং করবো না, আপনারা সবাই ভালো থাকবেন। কারোর সাথে টাকা পয়সা দিয়ে এই মুহূর্তে লেনদেন করবেন না, প্রতারিত হবেন। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।